প্রফেসর ইউনূসের নজিরবিহীন সাফল্য লন্ডনে। বিএনপির একাংশ থেকে শুরু করে নানান মহল প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন এই সাফল্যের জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব, তার ফেসবুক স্ট্যাটাস প্রফেসর ইউনূসকে নজিরবিহীন সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়ে এটার উপর ভিত্তি করে আলোচনা করছে। প্রফেসর ইউনূস লন্ডনে, এখন এই লন্ডনেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। এটা ইউনূস সরকারের নজিরবিহীন সাফল্য। লন্ডনে পাচার করে সেই সম্পদ জব্দ হবে, এটা এরা কল্পনাও করেনি, কিন্তু ইউনূস সরকার সেটা করিয়েছেন। এখন আওয়ামী লীগের লোকজন খুব উচ্ছ্বাস প্রকাশ করছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে না। এতে তারা খুশি, এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভক্ত তারা। আচ্ছা, বৈঠক হচ্ছে না, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বার সাথে বৈঠক হচ্ছে, রাজার সাথে হচ্ছে। রাজা ডেকেছেন ইউনূসকে। ছেলের চাইতে বাপের গুরুত্ব বেশি না? রাজার সাথে বৈঠক হচ্ছে, আর কি। এরপরে প্রফেসর ইউনূস যে জন্য গেছেন সেটা তো হচ্ছে ভাই, পাচার করা অর্থ ফেরত আনতে যাচ্ছেন, প্রাথমিকভাবে তো সফল, সম্পত্তি জব্দ হয়েছে। এখন কি করবে? জব্দ হওয়া মানে কি? ওটা ফেরত আনার একটা ধাপ। জব্দ যেহেতু করাতে পেরেছে, ফেরত আনতে পারবে। দর্শক, মারুফ কামাল খানের এই স্ট্যাটাসটা আমরা একটু বিশ্লেষণ করব। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। এটা একটা বিশাল অর্জন ইউনূস সরকারের, যে হাসিনার একজন ঘনিষ্ঠ ভূমিদস্যুর সব সম্পত্তি জব্দ করেছে। এটা নজিরবিহীন, এটা যুক্তরাজ্যে সাধারণত ঘটে না, কিন্তু এটা ঘটাতে পেরেছে। আচ্ছা, আওয়ামী লীগের লোকজন এমনভাবে প্রচার করছে যে তারা স্টারমানের সাথে বৈঠক ঠেকিয়ে দিয়েছে, তাহলে তারাই সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করাটা ফেরাতে পারেনি কেন? এটা তো আর পারল না। দর্শক, এর পেছনে অন্তর্বর্তী সরকারের অবদান রাখা, গুরুত্বপূর্ণ অবদান রাখায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর জন্য এর পেছনে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর মানে বিএনপির একাংশ কিন্তু ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছে, অথচ বিএনপির লোকজন ইউনূসকে শুভেচ্ছা জানাতে বা অভিনন্দন জানাতে আলতাফ আলী পার্কে যে প্রোগ্রাম হয়েছে সেখানে বিএনপির লোকজন যায়নি, সেখানে সাধারণ জনগণ এসেছে। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির প্রভাবশালী লোকজন সেখানে গিয়েছে, কিন্তু এরা কিন্তু যায়নি। এটা বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে নজিরবিহীন সাফল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা অভিনন্দন জানান সাবেক এই প্রেস সচিব। এখন এই ফজু পাগলারা তুচ্ছ তাচ্ছিল্য করছে ইউনূসকে, যে 12 ঘন্টা প্লেন চালাইয়ে তারেক রহমানের সাথে বৈঠক কথা বলতে গেছেন আর কোনো পথ না পেয়ে। অথচ এই মেধাবী মারুফ কামাল খান কামালরা তারা বলছেন যে ইউনূসের নজিরবিহীন সাফল্য, যেটা বাংলাদেশে এটা কারো পক্ষে সম্ভব ছিল না, যে এরকম ওখানে সম্পত্তি জব্দ করাবে। এবং এই যে টিউলিপ সিদ্দিকীর যে আজকে করুণ পরিণতি, তার মন্ত্রিত্ব চলে গেছে, মানে এখন এতিমের মতো ঘুরছেন এক প্রকার। ইউনূস সরকারের সফলতা, তাই ইউনূস সরকার কি পারেন দেখছেন না? পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, হাসিনার উপদেষ্টা দরবেশ উপনামে পরিচিত সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর যুক্তরাজ্যে হাসিনার মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করলো। বাংলাদেশের ইতিহাসে লুটেরা পতিত শাসকদের বিদেশি সম্পদ জব্দ হবার ঘটনা নজিরবিহীন। ইউনূস এটা করাতে পেরেছেন। তিনি আরো লেখেন, অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাফল্যের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্লজ্জ দুর্নীতিবাজরা এখনো কথা বলে মুখ দেখায় রাজনীতি করতে চায়, ধিক্কার। এবং এরা ইউনূস বিরোধী স্লোগান দেয়। এখন ইউনূসের বিরোধীতে কিছু পারেনি,
জামাত এবং সাধারণ জনগণ ইউনূস সরকারকে আগলে রেখেছে লন্ডনে, যার ফলে এই আওয়ামী লুটেরারা ইউরোপের বিভিন্ন শহর থেকে একত্রিত হয়েছে, কিছুই পারেনি। 15-20টা কুকুর ঘেউ ঘেউ করেছিল, প্রেস সচিব শফিকুল আলমকে গালাগালি করেছে। শফিকুল আলম একদম জায়গা মতো মেডিসিন দিয়ে দিয়েছেন যে 15-20টা কুকুর ঘেউ ঘেউ করেছিল। এখন কি বলবে? ক্ষমতা এর আগে শেখ হাসিনা ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় 9 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ। আর এবার সাইফুজ্জামানের সব সম্পত্তি জব্দ করলো এনসিএ। ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। টোটাল শেখ পরিবার লন্ডনে এক প্রকার আটকা পড়ছে, ধরা পড়ছে। টিউলিপ জয় বাংলা হচ্ছে, এতিমের মতো বলছে আমি বাংলাদেশি নাগরিক না, আমি ব্রিটিশ নাগরিক। নগ্ন হয়ে যাচ্ছেন, ইউনূসের কাছ থেকে চপেটাঘাত খাচ্ছেন, আর শফিকুল আলমকে গালাগালি করছে এরা। আর বিএনপির ফজলু পাগলারা বলছে যে 12 ঘন্টা প্লেন চালাইয়া তারেকের সাথে কথা বলতে গেছে। অথচ এই যে নজিরবিহীন সাফল্যগুলো, এটা দেখেন না। ব্রিটিশ রাজার সাথে যে সাক্ষাৎ হতে যাচ্ছে, এটা এদের চোখে বাজে না। এবং আরো গুরুত্বপূর্ণ লোকজন যেখানে আসে, এটা তাদের চোখে বাজে না। ক্ষমতায়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামানের মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দেশটি। এর মানে এটা ইউনূস সরকারের সফলতা। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সাবেক এই মন্ত্রী। তো দর্শক, যারা জ্ঞানী, যারা বুঝে, তারা ইউনূসের সফলতা দেখছে, তারা ইউনূসকে অভিনন্দন জানাচ্ছে, তার সফলতাকে নজিরবিহীন বলছে। আর যারা প্রোপাগান্ডা চালায়, যারা ইউনূসকে সহ্য করতে পারে না, তারা দেখছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়নি, এর মানে মনে হয় যেন বড় কোনো ব্যর্থতা। তারা যারা বোঝে না, যাদের এলেম নাই, তারা বলছে যে 12 ঘন্টা প্লেন চালাইয়া তারেকের সাথে বৈঠক করতে গেছে। অথচ কি ঘটনা ঘটিয়ে দিচ্ছে চারদিকে, এটা এদের চোখে পাচ্ছে না। ইউনূস এগিয়ে যাচ্ছে, যাবে। ইউনূসের সফলতা কেউ ঠেকাতে পারবে না। সারা পৃথিবী ইউনূসের পক্ষে, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই পক্ষে। ওদের ট্রাম্প আব্বা নাকি কি করবে, কই কিছু করতে তো পারলো না। ইউনূসকে কেউ ঠেকাতে পারবে না। এভাবে নজিরবিহীন সফলতা দেখিয়ে যাবে।